এই ধর্মসভার সম্মানিত অতিথিবৃন্দ এবং মুসল্লিগণ, সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমিও ধর্মকর্মে কিন্তু আমার জ্ঞান খুবই কম, তো ওইখানে বলার মতো মানে কি বলবো, অভিজ্ঞতা জ্ঞান খুবই অল্প, মানে নেই বললেই চলে, অল্প তো একটু থাকা লাগে। আপনারা যে সম্মান দেখিয়েছেন আমাকে, থানা বিএনপিকে, এই জন্য আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনারা জানেন যে আমাদের এই বঙ্গে ইসলাম ধর্ম এসেছে কিন্তু মধ্যপ্রাচ্য থেকে যারা পীর আউলিয়া তারাই কিন্তু এইভাবে ধর্ম প্রচার করেছে। এই সভা কিন্তু যুগের পর যুগ, হাজার বছর ধরে এটা চলে আসছে। তো আমরা আজকে রাত্রে আল্লাহ যদি রহমত করে আমরা ধর্মীয় শিক্ষায় আরো শিক্ষিত হব, অনেক কিছু জানতে পারবো। ধরেন আমাদের ধর্মটা আগে যেটা শুনেছি যে যখন এখানে অন্য ধর্মের মানুষজন বসতি করতো, একটা স্পেসিফিক একটা ধর্মের লোকজন এখানে বেশি থাকতো, তো ওই ধর্মে কিন্তু অনেক বিভেদ ছিল, উচ্চ বংশীয়, নিম্ন বংশীয়। ধরেন যারা পূজা করতো তারা পূজা করতো, সাধারণ মানুষ পূজার মণ্ডপের আশেপাশে যেতে পারতো না, অনেক ভাগ ছিল। তো যখন আমাদের ধর্ম আসলো প্রথম এখানে, আমি যেটা শুনেছি বইপত্র করে জেনেছি যে যখন প্রথম আসলো তখন দেখলো কি, আরে এখানে তো কোনো উচ্চ বংশ, নিম্ন বংশ বা মধ্য বংশ নেই, সবাই তো এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, তাই না? যে গরিব সেও সামনের কাতারে, যে বড়লোক সেও সামনের কাতারে, তাই না? এইভাবে কিন্তু মানুষের কাছে এই ধর্মটা খুবই আকর্ষণীয় মনে হলো প্রথম যখন পীরাউলিয়ারা আসছিল। তো সেটা থেকে আমাদের ধর্ম এখানে বিস্তার লাভ করেছে যে মুসলমানদের সবার জন্য সমান অধিকার, সাম্যতা, এখানে জাত বিভেদ নেই। আমাদের নবীজি তো বলে গেছেন তার শেষ ভাষণে। তো মূলত নামাজটা হচ্ছে আমাদের ধর্মের সব থেকে কি গুরুত্বপূর্ণ ইবাদত, এর উপরে আর কোনো ইবাদত নেই। তো আমরা সবাই, আমি সহ, যেন এই ইবাদতটা করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে, সেই হেদায়েত যেন আল্লাহ আমাদেরকে দান করুন। সবার কাছে দোয়া চেয়ে, বিশেষ করে আমার আব্বার জন্য আপনারা দোয়া করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।